আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়াত ও সত্য দিন সহ প্রেরণ করেছেন। সূরা আস-সাফফাত। তার দায়িত্ব সম্পর্কে মহান আল্লাহ বলেন, আমি তো তোমাকে সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। তিনি বলেন, অতএব তুমি উপদেশ দিতে থাকো, কেননা তুমি উপদেশদাতা বই কিছু নও, তুমি তাদের কর্মনিয়ন্ত্রক নও। আল্লাহ প্রেরিত দিন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্লান্ত পরিশ্রম করেছেন। অমানসিক নির্যাতন ও অকথ্য নিপীড়ন নীরবে সহ্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও তার আদর্শ সম্পর্কে মহান আল্লাহ বলেন, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে। তিনি আরও বলেন, অবশ্যই তুমি মহত্তম চরিত্রে অধিষ্ঠিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে ফ্রান্সের প্রফেসর সেড ইউ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাস্যমুখ ও মিশুক স্বভাবের। তিনি প্রায়ই নীরব থাকতেন এবং অধিকাংশ সময় আল্লাহর জিকিরে লিপ্ত থাকতেন। অনর্থক কথা হতে তিনি দূরে থাকতেন এবং অশ্লীলতাকে তিনি ঘৃণা করতেন। তিনি ছিলেন সঠিক মত ও উত্তম জ্ঞানের অধিকারী। অধিকাংশ নবী রাসূল বিভিন্ন প্রকার মুজিজা লাভ করেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম মুজিজা ছিল তার চরিত্র। তিনি মানুষের অন্তরসমূহ পরিবর্তন এবং আত্মাকে পবিত্র করে দিতেন চরিত্রের মাধুর্য দিয়ে। এ সম্পর্কে শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কোনো ব্যক্তি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার আসতো, সে ভীত হয়ে পড়ত, আর যে কেউ তার পাশে এসে বসতো সে মহব্বতে আকৃষ্ট হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে কাফিরদের নির্যাতন ছিল দু ধরনের, মানসিক ও দৈহিক। ইসলাম ও মুসলমানদের চরম শত্রু ছিল আবু জাহল। তার মূল নাম আমর ইবনে হিশাম। জাহিলি যুগে তার উপাধি ছিল আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানের পিতা। তার আচরণের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখেন আবু জাহল, অর্থাৎ মূর্খের পিতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, কুরাইশ সর্দারদের নিকটে একদিন আবু জাহল বলল, মুহাম্মদ আপনাদের সামনে নিজের চেহারায় ধুলো লাগিয়ে রাখে কি? কুরাইশদের সর্দাররা বলল, হ্যাঁ। আবু জাহল বলল, লাত ও উজ্জার শপথ, আমি যদি তাকে এ অবস্থায় দেখি তবে তার ঘাড় ভেঙে দেব, তার চেহারা মাটিতে হেঁচড়াবো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখে তার ঘাড় মটকে দেওয়ার জন্য সে অগ্রসর হলো। কিন্তু সকলে অবাক হয়ে দেখল যে আবু জাহল চিৎপটাং হয়ে মাটিতে গড়াগড়ি করছে এবং চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও। তার পরিচিত লোকেরা জিজ্ঞেস করলো, আবুল হাকাম তোমার কি হয়েছে? সে বলল, আমি দেখলাম আমার ও মুহাম্মদের মধ্যখানে আগুনের একটি পরীক্ষা। ভয়াবহ সে আগুনের পরীক্ষায় দাউ দাউ করে আগুন জ্বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে বললেন, যদি সে আমার কাছে আসতো তবে ফেরেশতা তার অঙ্গপ্রত্যঙ্গ ছিঁড়ে ফেলতো। একবার আবু জাহল বলল, হে কুরাইশ ভাইরা, তোমরা লক্ষ্য করেছ কি মুহাম্মদ আমাদের ধর্মের সমালোচনা ও উপাস্যের নিন্দা থেকে বিরত হচ্ছে না। আমাদের পিতা ও পিতামহকে সারাক্ষণ গালমন্দ করেই চলেছে। এই কারণে আমি আল্লাহর নামে প্রতিজ্ঞা করছি যে আমি একটি ভারী পাথর নিয়ে বসে থাকব। মুহাম্মদ যখন সিজদায় যাবে তখন সে পাথর দিয়ে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব। এরপর যে কোনো পরিস্থিতির জন্য আমি প্রস্তুত। ইচ্ছে হলে তোমরা আমাকে বান্ধবহীন অবস্থায় রাখবে, ইচ্ছে হলে আমার নিরাপত্তার ব্যবস্থা করবে। এরপর আবদে মানাফ আমার সাথে যেইরূপ ইচ্ছা ব্যবহার করবে, এতে আমার কোনো পরোয়া নেই। কুরাইশরা প্রস্তাব শোনার পর বলল, কোন ব্যাপারে? আমরা তোমাকে বান্ধবহীন অবস্থায় ফেলে রেখেছি, তোমাকে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে, তুমি যা করতে চাও তা করতে পারো। সকালে আবু জাহল একটি ভারী পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় বসে থাকলো। কুরাইশরা একে একে সমবেত হয়ে আবু জাহলের তৎপরতা দেখার জন্য উৎকণ্ঠিত হয়ে রইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি হাজির হয়ে সালাত আদায় করতে শুরু করলেন।
তিনি যখন সিজদায় গেলেন তখন আবু জাহল পাথর নিয়ে অগ্রসর হলো, কিন্তু পরক্ষণে ভীত সন্ত্রস্ত অবস্থায় ফিরে এলো। তার হাত যেন পাথরের সাথে আটকে রইল। কুরাইশদের কয়েকজন লোক তার কাছে এসে বলল, আবুল হাকাম, তোমার কি হয়েছে? সে বলল, আমি যে কথা রাতে বলেছিলাম তা করতে যাচ্ছিলাম, কিন্তু পৌঁছাতেই দেখতে পেলাম মুহাম্মদ এবং আমার মাঝখানে একটা উট এসে দাঁড়িয়েছে। আল্লাহর কসম, অত বড় লম্বা ষাঁড় ও দাঁত বিশিষ্ট উট আমি কখনো দেখিনি। উটটি আমাকে হামলা করতে অগ্রসর হচ্ছিল। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উটের ছদ্মবেশে ছিলেন জিবরিল আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহল যদি কাছে আসতো তবে তাকে পাকড়াও করা হতো। আবু জাহল একদিন সাফা পাহাড়ের কাছাকাছি জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করে ও শাসিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব রইলেন, কোনো কথা বললেন না। এরপর আবু জাহল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় এক টুকরো পাথর নিক্ষেপ করলো। এতে তার মাথা ফেটে রক্ত বের হলো। এরপর আবু জাহল কাবার সামনে কুরাইশদের মজলিসে গিয়ে বসলো। আবদুল্লাহ ইবনে জুদআনের একজন দাসী এ দৃশ্য প্রত্যক্ষ করল। ইতিমধ্যে হামজা শিকার করে ফিরছিলেন। সেই দাসী তাকে ঘটনা শুনালেন। হামজা ঘটনা শুনে ক্রোধে অস্থির হয়ে উঠলেন। তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সবচেয়ে শক্তিশালী যুবক। তিনি দেরি না করে সামনে এগিয়ে গিয়ে বললেন, আবু জাহলকে যেখানেই পাবো সেখানেই আঘাত করব। এরপর তিনি সোজা কাবাঘরে আবু জাহলের সামনে গিয়ে বললেন, ওরে গুজ্জদার দিয়ে বায়ুত্যাগকারী, তুই আমার ভাতিজাকে গালি দিয়েছিস, অথচ আমিও তার প্রচারিত দিনের অনুসারী। এ কথা বলে হাতের ধনুক দিয়ে আবু জাহলের মাথায় এত জোরে আঘাত করলেন যে মাথায় বড় ধরনের জখম হয়ে গেল। এই ঘটনার সাথে সাথে আবু জাহলের গোত্র বনু মাকজুম এবং হামজা রাদিয়াল্লাহু আনহু এর গোত্র বনু হাশেমের লোকেরা পরস্পরের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে উঠল। আবু জাহল সকলকে এই বলে থামিয়ে দিল যে, আবু আমরকে কিছু বলো না, আমি তার ভাতিজাকে আসলেই খুব খারাপ ভাষায় গালি দিয়েছিলাম। ইয়াসির বনু মাকজুমের কৃতদাস ছিলেন। তিনি এবং তার স্ত্রী ও পুত্র মুসলমান হন। ফলে তাদের ওপরে যে ধরনের অমানসিক নির্যাতন করা হয়েছিল তা অবর্ণনীয়। আবু জাহলের নির্দেশে বনু মাকজুমের এই কৃতদাস মুসলিম পরিবারের ওপর নৃশংসতম শাস্তি নেমে আসে। তাদেরকে খোলা ময়দানে নিয়ে উত্তপ্ত বালুকার ওপরে ফেলে রেখে নানাভাবে নির্যাতন করা হতো। একদিন চলার পথে তাদের এই শাস্তির দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বলেন, ধৈর্য ধরো হে ইয়াসির পরিবার, তোমাদের ঠিকানা হলো জান্নাত। ইয়াসিরের দুই পায়ে দুটি রশি বেঁধে দুদিকে দুটি উটের পায়ে উক্ত রশির অন্য প্রান্ত বেঁধে দিয়ে উট দুটিকে দুদিকে জোরে হাঁকিয়ে নেওয়া হয়। তাতে জোরে হ্যাচকা টানে ইয়াসিরের দেহ খণ্ড বিখণ্ড হয়ে যায় এবং সেখানেই তিনি শাহাদত বরণ করেন। অতঃপর পাষাণ হৃদয় আবু জাহল নিজ হাতে ইয়াসিরের স্ত্রী সুমাইয়ার গুপ্তাঙ্গে বর্ষাবিদ্ধ করে তাকে হত্যা করে। তিনিই ছিলেন ইসলামের প্রথম মহিলা শহীদ। অতঃপর তাদের একমাত্র পুত্র আম্মারের ওপর শুরু হয় অবর্ণনীয় নির্যাতনের পালা। তাকে উত্তপ্ত কঙ্করময় বালুর ওপরে হাত পা বেঁধে পাথর চাপা দিয়ে ফেলে রেখে নির্যাতন করা হয়। একদিন আম্মারকে পানিতে চুবিয়ে আধমরা অবস্থায় উঠিয়ে বলা হলো, তুমি যতক্ষণ মুহাম্মদকে গালি না দিবে এবং লাত, মানাত ও উজ্জা দেবীর প্রশংসা না করবে ততক্ষণ তোমাকে মুক্তি দেওয়া হবে না। অবশেষে বাধ্য হয়ে তিনি তাদের কথা মেনে নেন। পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে সব ঘটনা খুলে বললেন এবং আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করলেন। তখন নিম্নোক্ত আয়াত নাজিল হয়, ঈমান আনার পরে যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে তাদের জন্য রয়েছে আল্লাহর ক্রোধ এবং কঠিন শাস্তি। কিন্তু যাকে বাধ্য করা হয় অথচ তার অন্তর বিশ্বাসে অটল থাকে তার জন্য কোনো চিন্তা নেই। সূরা নাহল। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আম্মর বিন ইয়াসিরকে তার মনিবের কাছ থেকে খরিদ করে নিয়ে মুক্ত করে দেন। আম্মর ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রশংসায় যে কবিতা বলেন তার শুরু ছিল নিম্নরূপ, আল্লাহ উত্তম পুরস্কার দান করুন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বেলাল ও তার সাথীদের পক্ষ হতে এবং লাঞ্ছিত করুন আবু ফাকিহাহ ও আবু জাহলকে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাথীদের বিভিন্নভাবে অত্যাচার করার পরিণাম বদর প্রান্তরে এমন ভয়াবহ হবে আবুল জাহল তা ভাবতে পারেনি। দুর্বৃত্ত নেতার চারিদিকে ছিল তীর ও তলোয়ার বাহিনীর পাহারা। মুসলিম মুজাহিদের প্রচণ্ড হামলায় সেই পাহারা ছিন্নভিন্ন হয়ে গেল। মুসলমানরা লক্ষ্য করলেন যে আবু জাহল একটি ঘোড়ার পিঠে আরোহী। তার মৃত্যু তখন পায়ে পায়ে এগিয়ে আসছিল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহা বলেন, বদর যুদ্ধের দিনে আমি মুসলমানদের কাতারের মধ্যে ছিলাম। হঠাৎ লক্ষ্য করে দেখি আমার ডানে ও বামে দুজন আনসার কিশোর। তাদের উপস্থিতি সম্পর্কে আমি চিন্তা করছিলাম। হঠাৎ একজন চুপিসারে বলল, চাচা যান, আবু জাহলকে আমাকে দেখিয়ে দিন। আমি বললাম, তুমি তার কি করবে? সে বলল, আমি শুনেছি সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়ে কষ্ট দেয়। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যতক্ষণ পর্যন্ত আমার জীবন থাকে ততক্ষণ আমি তার সাথে লড়াই করে যাব। বর্ণনাকারী আব্দুর রহমান বিন আউফ একথা শুনে হতভম্ব হয়ে গেলেন। অন্য আনসার কিশোররাও চুপিসারে একই কথা বলল। কয়েক মুহূর্ত পরে আমি আবু জাহলকে লোকদের মাঝে বিচরণ করতে দেখলাম। আমি আনসার কিশোরদ্বয়কে বললাম, ওই দেখো তোমাদের শিকার। একথা শোনা মাত্র উভয়ে আবু জাহলের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করে ফেলল। এরপর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে উপস্থিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আবু জাহলকে হত্যা করেছো? উভয়ে বলল, আমি হত্যা করেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি তলোয়ারের রক্ত মুছে ফেলেছো? তারা বলল, না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের তলোয়ার দেখে বললেন, তোমরা উভয়ই হত্যা করেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহলের পরিত্যক্ত জিনিসপত্র মুয়াজ ইবনে আমর ইবনে জামুহকে প্রদান করলেন। তাদের একজনের নাম ছিল মুয়াজ ইবনে আমর ইবনে জামুহ ও অপরজনের নাম মুআব্বিজ ইবনে আফরা। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো আমাকে তার লাশ দেখাও। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহলের লাশের নিকট নিয়ে গেলাম। তিনি বললেন, এ হচ্ছে এই উম্মতের ফেরাউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহল, উতবা ইবনে রাবিয়া, সাবআ ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খালাফ এবং উকবা ইবনে আবু মুইত সহ অন্যান্য কাফেরের নাম ধরে ধরে বদদোয়া করেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল্লাহর পাশে সালাত আদায় করছিলেন। আবু জাহল ও তার সাথীরা অদূরে বসেছিল। কিছুক্ষণ পর তার নির্দেশে ভুঁড়ি এনে সিজদারত রাসূলের দুই কাঁধের মাঝখানে চাপিয়ে দিল, যাতে ওই বিরাট ভুঁড়ির চাপে ও দুর্গন্ধে দম বন্ধ হয়ে তিনি মারা যান। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সব দেখছিলাম, কিন্তু এই অবস্থায় আমার কিছুই করার ক্ষমতা ছিল না। অন্যদিকে শত্রুরা দানবীয় উল্লাসে ফেটে পড়েছিল। এই সময় কিভাবে এই দুঃসংবাদ ফাতেমার কানে পৌঁছলো? তিনি দৌড়ে এসে ভুঁড়িটি সরিয়ে দিয়ে পিতাকে কষ্টকর অবস্থা থেকে রক্ষা করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঁচু করে 3 বার বলেন, হে আল্লাহ, তুমি কুরাইশকে ধরো। 3 বার, হে আল্লাহ, তুমি আমর ইবনে হিশাম অর্থাৎ আবু জাহলকে ধরো। হে আল্লাহ, তুমি উতবা ও সায়বাহ বিন রাবিয়াহ, ওয়ালিদ বিন উতবা, উমাইয়া বিন খালাফ, উকবা বিন আবি মুইত এবং ওমরাহ বিন অলিদকে ধরো। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাদের উক্ত 7 জনের সবাইকে বদর যুদ্ধে নিহত হয়ে কুয়ায় নিক্ষিপ্ত অবস্থায় দেখেছি। তো বন্ধুরা, ঘটনাগুলি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে ভালোবাসবেন।